প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আমি ঐকিক নিয়মের কিছু অঙ্ক নিয়ে আসলাম, যেটা আমরা 5 সেকেন্ডেই অ্যান্সার করব। মাত্র 5 সেকেন্ডে অ্যান্সার করব। নর্মালি অঙ্কগুলো করতে গেলে 1 থেকে 2 মিনিট সময় লাগে, কিন্তু আমি এই অঙ্কটি 5 সেকেন্ডেই অ্যান্সার করে দেবো। আপনার আপনার ভিডিওটি লক্ষ্য করেন, এবং আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসেন আমরা দেখি কিভাবে করা যায়। এই অঙ্কগুলো মোটামুটি চাকরি পরীক্ষা আসে, বিসিএস সহ অনেক চাকরি পরীক্ষা আসে। তো আমরা এখানে খেয়াল করি, বলা হচ্ছে যে 8 জন শ্রমিকের একটি 8 জন শ্রমিকের একটি জমি চাষ করতে 7 দিন লাগে। 14 জন শ্রমিকের ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে? তো এখানে যে বিষয়টা লক্ষণীয় হচ্ছে কি, আমরা দেখব যে এখানে আমাদের এই জন আছে 8 জন, এবং দিন দেওয়া আছে। আপনারা লক্ষ্য করবেন, হয়তো বা এখানে দিন থাকতে পারে, এখানে জন থাকতে পারে। যদি আমাদের এইরকম থাকে, তাহলে আমাদের শর্ট টেকনিকটা হচ্ছে কি, খেয়াল করবেন, শর্ট টেকনিকটা হচ্ছে কি, এই যে জন আর এই দিন আমরা কি করব, গুণ দিয়ে দেবো। কি করলো, কি বললাম, এই জন আর এই দিন কি করব, গুণ দিয়ে দেবো। গুণ দেওয়ার পরে আমাদের যে যত জন বা যত দিন চাইছে, বা যত জনের জন্য যত দিন বা যত জন চাইছে, সেটা ভাগ দিয়ে দেবো। তো আসেন আমরা কি করি, করবো কি, 8 গুণন 7, কি চাইছে, 14 জন শ্রমিক কত দিন লাগবে, তাই না? তাহলে এই যে 14 জন, এই 14 দিয়ে আমরা কি করবো, ভাগ দিয়ে দেবো। তাহলে 14, তাহলে কি হবে, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, এই যে 4। আমাদের অ্যান্সার কত হলো, 4। তাহলে কোথায় 4 দিন আছে, এই যে 4। ওয়াও, কত সুন্দর, কতটা আজকে হইলো। আমি 5 সেকেন্ড বলছি, 5 সেকেন্ডে আমরা অ্যান্সার করবো। তো আসেন আমরা আরেকটা প্র্যাকটিস করে নেই। 15 জন লোক একটি কাজ 42 দিনে করতে পারে, ওই কাজটি 18 দিনে শেষ করতে কতজন লোকের প্রয়োজন হবে, বা কতজন লোক লাগবে? এই যে খেয়াল করেন, এই যে 15 আছে, আর এখানে কি আছে, 42 আছে। আমরা এই দুটো প্রথমে গুণ দিব, তাহলে 15 গুণন 42 ভাগ কতজন, এই যে দেখেন 18 দিন, 18 দিন, এই 18টা দিন থাক জন থাক যাই থাক, এটা কি করবো আমরা, ভাগ দিয়ে দেবো এই 18। তাহলে আমরা কি করবো, 3 6 18, আর 3 5 15। তাহলে 6 7 42, তাহলে 5 আর 7 গুণ করলে 5 7 35। ও কত দ্রুত। আমি আরো একটা অঙ্ক দেখতেছি, করে দেখি কেমন হয়। যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? তো এখানে একটু ভেরিয়েশন বা ব্যতিক্রম আছে। আমাদের কিন্তু 9 জনে কাজ করে কিন্তু 12 দিনে, 12 দিনে কাজটা করতে পারে 9 জনে, কিন্তু আমরা অতিরিক্ত কজন লোক নিয়োগ করছি, 3 জন। মানে এই 9 জন ছিল, 9 জনের থেকে আরো 3 জন লোক বাড়াইছি। তাহলে আমরা কি করবো, নর্মালি এই দুটো আমাকে গুণ দিতে হচ্ছে। তাহলে 9 গুণন 12 ভাগ, এখন এখানে যে বিষয়টা, আমার 9 জন কিন্তু 12 দিনে করে, কিন্তু আমরা কিন্তু অতিরিক্ত 3 জন লোক নিচ্ছি, তাহলে এই 9 আর 3 তাহলে কত হবে, যোগ হবে। এখানে আরেকটা কথা বলে রাখি, যদি এই 9 জন অতিরিক্ত লোক নিয়োগ করা হলে, তাহলে 9-এর সাথে যোগ হবে। যদি 9 জন মানে কিছু লোক ছাঁটাই করা হয়, তাহলে 9 থেকে বিয়োগ হবে। এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে এই 9 থেকে 3 যোগ দিলে হয়তো 12, তাহলে এই 12 আমরা কি করবো, লিখে দেবো। তাহলে 12 12 কাটা, তাহলে কত হবে, 9 দিন। তাহলে কোথায় 9 দিন আছে, এই যে 9 দিন, খ নম্বর। ও কত দ্রুত আমরা অ্যান্সার করতে পারতেছি। আসেন আমরা আরো কিছু প্র্যাকটিস করি, আহ, দেখি কি অবস্থা হয় আমাদের। আমি বলে রাখতেছি, যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নতুন নতুন অঙ্ক আমরা পাবো। তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি। আহ, যে পরিমাণ খাদ্য, যে পরিমাণ খাদ্য 200 জন লোকের লোকের 20 সপ্তাহ চলে, হ্যাঁ, 20 সপ্তাহ চলে, 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ ওই পরিমাণ খাদ্য খাদ্য কতজন লোকের, কত জন লোকের 8 সপ্তাহ চলবে, সপ্তাহ চলবে। তাহলে আমরা এখানে সহজে করতে পারতেছি। তাহলে এটা কি খুব কঠিন মনে হচ্ছে? না, কঠিন না, খুব সহজে। তাহলে আমরা কি করবো, এই যে 20 সপ্তাহ, এই যে 20 সপ্তাহ আছে, এখানে কিন্তু 8 সপ্তাহ আছে, এটা কিন্তু একই। আমরা সপ্তাহকে দিন হিসেবে কল্পনা করি, তাহলে এটাও সপ্তাহ, এটাও সপ্তাহ, মানে এটাও দিন, এটাও দিন, একই হচ্ছে। যদি এখানে সপ্তাহ থাকতো, এখানে দিন থাকতো,
তাহলে সপ্তাহকে দিনে পরিণত করতাম। তাহলে আমাদের পূর্বের নিয়ম, এই 200 আর 20 গুণ করব, এই 200 আর 200 গুণ কি হবে, 20 হবে, ভাগ কি হবে যে 8, তাই না? তাহলে এই দেখেন কি হবে, 4 দুগুণে 8, আর কি হবে 4 পাঁচে 20, তাহলে যে 100 দুগুণে 200, তাহলে কত হবে এই 500, 500 জন। ও, চলে আসলো। আমি আরো একটা অঙ্ক দেখি, কি আছে, একজন কৃষকের 40টি গরু আছে, হ্যাঁ আমি লিখতেছি, একজন কৃষকের, কৃষকের 40টি গরুর, গরুর 35 দিনের খাদ্য মজুদ আছে, হ্যাঁ 35 দিনের খাদ্য মজুদ আছে, মজুদ আছে, তাই না? তিনি আরো, তিনি আরো 10টি গরু, হ্যাঁ 10টি গরু ক্রয় করলেন, ক্রয় করলেন, তাহলে করলেন, ওই খাদ্য, খাদ্য কতদিন চলবে, কতদিন চলবে। এই প্রশ্ন কিন্তু বিসিএস সহ প্রাইমারি পরীক্ষা বা শিক্ষক নিয়োগ পরীক্ষা অনেকবারই এসেছে, আপনারা প্রশ্নগুলো লক্ষ্যগুলো পেয়ে যাবেন। তো এখানে আমরা কি বলা আছে, 40টি গরুর খাবার 35 দিনের, 40টি গরুর 35 দিনের খাবার মজুদ আছে। তাহলে আমরা এই দুটো পেয়ে যাচ্ছি, তাহলে এই দুটো আমরা গুণ করে নিই আপাতত, 40 গুণন 35 আপাতত গুণ করে নিলাম। তাহলে আমরা, আমাদের কিন্তু শর্ত আছে যে প্রথম দুটো আমরা গুণ করবো, দিন, টি বা জন, যাই হোক না হোক, প্রথম দুটো গুণ করে নেবো, তারপরে ভাগ করব। খেয়াল করে, এই 40টা গরু ছিল 35 দিন চলছে খাবার, তাই না? কিন্তু আরো 10টা বেশি করছে, তাহলে 10, 40 আর 10 কত, এখন হলো 50 এলো। তাহলে এই 50টা গরুর জন্য আমার কতদিন লাগবে? ওকে, তাহলে আমরা কি বলছিলাম, 40টা গরু 35 দিন লাগবে, কিন্তু আমাদের গরুর সংখ্যা এখন কত হলো, 40 থেকে বেড়ে দাঁড়ালো 50টা, এই 50টার কতদিন লাগবে, এখানে লিখবো 50, তাই না? তাহলে এই শূন্য কাটবো, তাহলে 5 7 35, তাহলে কি 4 7 28 দিন, তাহলে এই খাদ্যটা কতদিন চলবে, 28 দিন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আসেন আমরা আর একটা প্র্যাকটিস করে নেই, আরেক জাতীয় অঙ্ক, তাহলে আমরা খুব সুন্দর বুঝবো। সেটা হচ্ছে কি, আমাদের এখানে আছে কোন হোস্টেলে, কোন হোস্টেলে 66 জন ছাত্রের 66 জন ছাত্রের 26 দিনের খাবার মজুদ আছে, হ্যাঁ 26 দিনের খাবার মজুদ আছে, খাবার মজুদ আছে, মজুদ আছে। তাহলে 8 দিন পর, 8 দিন পর 30 জন ছাত্র, ছাত্র অন্যত্র চলে গেল, হ্যাঁ অন্যত্র চলে গেল, চলে গেল। তাহলে অবশিষ্ট খাবার, অবশিষ্ট খাবার কতদিন চলবে, হ্যাঁ কতদিন চলবে। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করব, আপনারা দেখেন, মানে এই অঙ্কটা খুব কঠিন মনে হচ্ছে, আসলে কঠিন না, একদম ইজি, মানে 5 সেকেন্ড মধ্যেই আমরা অ্যান্সার করতে পারবো, শুধুমাত্র একটু টেকনিক জানা দরকার। তাহলে আমাদের এখানে আছে 66 জন ছাত্র 26 দিন খেতে পারে, ওকে, 66 জন ছাত্র 26 দিন খেতে পারে, কিন্তু আমার এই 26 দিনের মধ্যে অলরেডি 8 দিন খেয়ে ফেলছে, 26 দিনের মধ্যে অলরেডি 8 দিন খেয়ে ফেলছে, তাহলে আমরা কি করবো, এই 26 থেকে 8টা বিয়োগ দেবো, তাহলে কত হবে, 18 হবে, তাই না? এই 18 হবে। তো এখন এই 18 দিন আমাদের সময় বাকি আছে, এই 18 দিন সময় বাকি আছে, কিন্তু আমাদের জনসংখ্যা কতজন আছে, আগে ছিল এই 66 জন ছিল, 18 দিন পর্যন্ত মনে করি হবে, কিন্তু এই 66 থেকে চলে গেছে কতজন, 30 জন, তাহলে 30, 66, 66 বিয়োগ 30 দেই, 30, তাহলে কত হবে, 36 জন। তাহলে এই 36 জন
মানে এই 18 দিন আছে এখন, এই 66 জনের কতদিন চলবে? 18 দিন চলবে। 66 জনের কতদিন চলবে? 18 দিন চলবে, কিন্তু আমার জনসংখ্যা কমে কত হলো? 36। আমি 36 জনের কতদিন চলবে? তাহলে আমার নিয়মটা একই। তাহলে এখানে কি করবো? 66 গুণন করবো কি 18 দিব, ভাগ দিব 36, তাই না? তাহলে আমরা যদি কাটাকাটি করি, 6 6 36, 6 11 66, তাহলে কাটাকুটি করি 3 6 18, তাহলে 3 11 33 দিন। আশা করি